হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 4টা করব, যেটা তোমাদের 172 নম্বর পৃষ্ঠায় রয়েছে, বেথুন কলেজিয়েট স্কুল। এবং এখানে যে প্যাসেজটা দিয়ে দিয়েছে সেই প্যাসেজটা হচ্ছে দ্য বুক অফ নেচার। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখবে। প্রথম কোশ্চেন, স্টেট দ্য ওয়েদার ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। এখানে ট্রু ফলস তোমাদের দিয়েছে। দ্য আর্থ ইজ নট ভেরি ওল্ড, এটা ফলস হবে। আমরা প্যাসেজেই দেখতে পাবো যে ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। পৃথিবী খুবই পুরনো, কোটি কোটি বছরের পুরনো। পরের কোশ্চেন দিয়েছে ওয়ান্স দ্য আর্থ ওয়াজ সো হট দ্যাট নো লিভিং বিংস কুড লিভ অন ইট, এটা ট্রু হবে। এটা সাপোর্টিভ স্টেটমেন্টটা দেখো, অ্যান্ড সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম when the earth was too hot for any living being to live on it, যে একসময় পৃথিবী এত গরম ছিল যে যেখানে কোনো জীবন্ত প্রাণী বসবাস করতে পারতো না। এবারে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলেছে, দেখো, হোয়াট ইজ ডিফিকাল্ট ফর আস টু ইমাজিন টুডে। আজকে আমাদের কল্পনা করতে কি কষ্ট হয়। ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট অ্যানিম্যাল অ্যান্ড ম্যান। আজকের দিনে আমাদের একটি প্রাণী ও মানুষ ছাড়া পৃথিবী কল্পনা করতে কঠিন হয়। হু লিভড অন আর্থ বিফোর হিউম্যানস অ্যানিম্যাল লিভড অন আর্থ। মানুষের আগে পৃথিবীতে প্রাণীরা বসবাস করতো। হোয়াট আর ফসিলস আর দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিম্যালস। জীবাশ্ম হলো পুরনো প্রাণীদের অবশেষ। এবার দেখো 3 নম্বর কি বলেছে, রাইট অপোজিট দ্য ওয়ার্ড অফ দ্য অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ ইট, মানে এটার অপোজিট ওয়ার্ড পড়তে বলেছে এবং এটা দিয়ে সেন্টেন্স বানাতে বলেছে। ডিফিকাল্ট থেকে কী হবে, ইজি হবে। দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ ইজি ফর হার টু সলভ, গাণিতিক সমস্যাটি তার জন্য খুবই সহজ ছিল। এবার দেখো এখানে আনসারটা দিয়েছে, আনসারটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। টু লিটল বয় ফাউন্ড এ ওয়ালনাট, দুটি ছোট ছেলে একটা আখরোট পেল। দ্য নাট বিলংস টু মি ফর আই ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, একজন বলল এটি আমার, কারণ আমি এটা প্রথম এঁকে দেখেছি। নো রিপ্লাইড দ্য আদার, অন্যজন বলল না। ইট বিলংস টু মি সিন্স আই পিকড ইট আপ উইথ মাই ওন হ্যান্ডস, এটি আমার কারণে আমি এটা নিজে হাতে তুলেছি। এ ইয়ং ম্যান ওয়াজ পাসিং বাই অ্যান্ড হি হার্ড দেয়ার কোয়ারেল, একজন যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল এবং তারা ঝগড়াটা শুনল। হি কেম আপ টু দেম অ্যান্ড মেডিয়েটেড, তিনি তাদের কাছে গিয়ে তাদের মধ্যস্থতা করলেন বা তাদের সমস্যাটার সমাধান করে দিলেন। হি টুক দ্য নাট অ্যান্ড ব্রোক ইট, তিনি আখরোটটা নিয়ে ভেঙে ফেললেন। হেয়ার ইজ এ সেল ফর হিম হু ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট অ্যান্ড হেয়ার ইজ দ্য আদার পার্ট অফ দ্য সেল ফর হু পিকড ইট আপ। তারপর তিনি বললেন যে এখানে এই হচ্ছে খোল, কেমন ছিল তাকে, একটি খোল ছিল যিনি প্রথমে এটা দেখেছেন এবং আরেকটি খোল তার জন্য যেটা এটি তুলেছিলেন। অ্যাজ ফর দ্য কার্নেল আই হ্যাভ ডিসাইডেড টু কিপ ইট মাইসেলফ অ্যাজ দ্য ফি অফ মাই জাজমেন্ট, যেমনটা হলো ভিতরটা, মানে আমি ঠিক করেছি, অ্যাজ ফর দ্য কার্নেল, আমি এই মধ্যস্থতার জন্য আমি ঠিক করেছি যে বিচারের পারিশ্রমিক হিসেবে আমার জন্য কিছুটা রাখবো। এবার দেখো কোশ্চেন আনসারে যাবো। ট্রু ফলসে এখানে কি দিয়েছে, ওয়ান লিটল বয় ফাউন্ড এ ওয়ালনাট, এটা ফলস হবে। সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো, টু লিটল বয় ফাউন্ড এ ওয়ালনাট। তারপরে কোশ্চেন কি বলেছে, অ্যান্ড ওল্ড ম্যান মেডিয়েটেড, এটা ফলস হবে। এ ইয়ং ম্যান ওয়াজ পাসিং বাই অ্যান্ড দ্য হার্ড দেয়ার কোয়ারেল অ্যান্ড কেম আপ টু দেম অ্যান্ড মেডিয়েটেড। ঠিক আছে, তো এটা যুবক মানুষটা হবে, বৃদ্ধ নয়। তারপরে দেখো এখানে ফিল ইন দ্য চার্ট, এখানে চার্টটা দিয়েছিল, আমরা এখানে তেমনি তুলে দিয়েছি। দেখো কজ দেওয়া রয়েছে, এফেক্ট খুঁজতে হবে। দ্য ইয়ং ম্যান ডিসাইডেড টু টেক ফি অফ দ্য হিজ জাজমেন্ট, ফলে কী হয়েছিল, হি কেপ দ্য কার্নেল অফ দ্য ওয়ালনাট ফর হিমসেলফ, যুবক তার বিচারের পারিশ্রমিক হিসেবে ভেতরের অংশটি নিয়ে নিল, মানে তাদেরকে শুধু খোলাটা দিল আর নিজে ভেতরের অংশটা নিয়ে নিয়েছিল। দ্য সেকেন্ড বয় ক্লেইম দ্যাট দ্য নাট বিলংস টু হিম, কারণ কি, কারণটা হচ্ছে যে দ্য সেকেন্ড বয় পিকড আপ দ্য নাট উইথ হিজ ওন হ্যান্ড। ঠিক আছে, যে দ্বিতীয় ছেলেটা দাবি করেছিল সে তার নিজের হাতে যেহেতু আখরোটটা তুলেছিল তাই আখরোটটা তার। এবার গ্রামার ভোকাবুলারি দেখো, গিভ দ্য অ্যান্টোনমি অফ দ্য ওয়ার্ড, এখানে বিপরীত দিতে বলেছে। স্যাড থেকে হ্যাপি হবে, আর স্মুথ থেকে কী হবে, রাফ হবে। দুঃখী সুখী আর মসৃণ থেকে খসখসে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো
দিস পেন ইজ মাইন, এখানে মাইনটা আমার, এটা পসেসিভ প্রোনাউন। আর মাই হাউস পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল, আমার বাড়ি স্কুলের কাছে। ডুয়েল ডিরেক্টে কি বলেছে দেখো, আই ক্যান সি নো, এবারে ব্যাকেটে দিয়েছে ইমপ্রুভ ইন ইউর স্টাডিজ। তো ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ইমপ্রুভের মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে যে ইমপ্রুভ কথাটা আছে ওর নাউন ফর্ম লিখতে হবে। তো আই ক্যান সি নো ইমপ্রুভমেন্ট ইন ইউর স্টাডিজ, তো ইমপ্রুভমেন্ট কথাটা হবে ইমপ্রুভ থেকে। দ্য সোলজার ফট ব্রেভলি, তো এখানে বলেছে রাইট দ্য অ্যাডভার্ব অ্যান্ড মেনশন ইটস টাইপ, তো কোনটা অ্যাডভার্ব এবং তার ধরনটা কি সেটা উল্লেখ করতে বলেছে। তো এখানে অ্যাডভার্ব হবে এলওয়াই, তোমরা জানো এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হয়, তো অ্যাডভার্বটা ব্রেভলি হবে। টাইপটা কী হবে, ইট ইজ অ্যান্ড অ্যাডভার্ব অফ ম্যানার, তো এখানে অ্যাডভার্ব অফ ম্যানার যেহেতু ব্যবহারের কথা বলা হয়েছে তার জন্য। এবার দেখো এখানে চার্ট দিয়েছে একটা, যে অ্যাডজেক্টিভ দিয়েছে, এখানে গুড আর ব্যাডের তোমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে। তো আমরা লিখে দিয়েছি, দেখো অ্যাডজেক্টিভে প্রথমে গুড দেওয়া রয়েছে, গুডের পজিটিভ ফর্ম গুডই হবে। আর কম্পারেটিভ ডিগ্রিটা কী হবে, বেটার হবে। আর সুপারলেটিভটা কী হবে, বেস্ট হবে। আর ব্যাড থেকে কীরকম, ব্যাড, তারপরে ওর্স হবে, তারপরে ওর্স্ট হবে। তোমরা ভালো করে এটা দেখে নাও। তারপরে কোশ্চেন দেখো কি দিয়েছে, গিভেন বিলো আর দ্য meaning of the word which you will find in the passage given in the question number 2, যে কোয়েশ্চেন নম্বর 2 বলতে অর্থাৎ আনসিনে তোমাদের কি বলছে, ওখানে থেকে ওয়ার্ড আছে যেখান থেকে মিনিং খুঁজে লিখতে হবে। ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, তো জাজমেন্ট হবে এখানে। দ্য আদার কেস অফ এ নাট কার্নেল, এটা কি হবে, যে কার্নেল বা তোমাদের যে আখরোটের যে খোলটা সেটাকে কি বলা হবে, সেল বলা হবে। আর রাইটিংটা দেখো, এখানে রাইটিংটা দিয়েছে কি বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ডিউটিস অফ এ স্টুডেন্ট, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে যে ছাত্রছাত্রীদের কর্তব্য সম্বন্ধে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এটা 7 নম্বরের থাকবে এবং তোমরা এই পয়েন্টটা উল্লেখ করতে পারো। দেখো পয়েন্টটা কি আছে, লার্ন লেসন, প্রথমে লেসন শিখতে বলেছে। বিল্ড হেলদি বডি অ্যান্ড ক্যারেক্টার, এবং হেলদি বডি এবং ক্যারেক্টার তৈরি করতে বলেছে। বি ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিন করতে বলেছে। অ্যান্ড অবিডিয়েন্ট, রেসপেক্ট এল্ডার, এবং মান্য করতে বলছে, শ্রদ্ধা করতে বলছে বড়দের। অ্যাভয়েড এভিল কোম্পানি, অসৎসঙ্গ ত্যাগ করতে বলছে। ডু সোশ্যাল সার্ভিস, এবং সবসময় সামাজিক একটা কাজ করতে বলেছে। ঠিক আছে, তোমরা এখানে এটা প্যারাগ্রাফটা তুলে নেবে, ঠিক আছে, তারপর এর বাংলা মানেটা দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, সেই প্লেলিস্টটা থেকে তোমরা আগের ভিডিওগুলো এবং পরের ভিডিও দেখতে চেক আউট করতে পারো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।